পূজার ছুটিতে ঘরমুখ মানুষের ভিড়ে চাপ বেড়েছে সড়কে। এতে রাজধানীর প্রায় সব সড়কে দেখা দিয়েছে যানজট। চরম ভোগান্তিতে যাত্রীরা। আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, যাত্রাবাড়ি একটা এলাকা যেখানে সবসময় আসলে ব্যস্ততম সড়ক এবং পূজার ছুটিতে আসলে ঘরমুখ মানুষের যে ভিড়, তাতে কিন্তু যানজটও অনেক অনেক বেড়েছে। আপনি কি পরিস্থিতি দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যদি একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এখনও কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে যে দূরপাল্লার যে বাসগুলো আছে, যেটি ঢাকা থেকে বেশিরভাগই চট্টগ্রামের বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই রুটে যে বাসগুলো চলাচল করে, তার কিন্তু বেশ বাসের উপস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে। এবং সায়দাবাদ বাস টার্মিনালে এখন পর্যন্ত কিন্তু যাত্রীরা আসছে এবং তারা কিন্তু নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে কিছুক্ষণ পরপরই বাসগুলো ছেড়ে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু অনেকটা বেশিরভাগই বাসই কিন্তু এই যে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়েই কিন্তু সোনিয়াকড়া সাইনবোর্ড হয়ে কিন্তু যাতায়াত করে। এই যে একটি দীর্ঘ চাপ, পূজার যে দীর্ঘ ছুটি, এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগই ঢাকাবাসী কিন্তু পরিবার পরিজনদের সাথে পূজার ছুটি কাটাতে কিন্তু তারা নির্ধারিত গন্তব্যে গিয়েছে। গতকাল শেষ কর্মদিবস হলেও আবহাওয়াজনিত কারণে গতকাল সন্ধ্যায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় এবং আজকে সকালেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়। এর ফলে কিন্তু আজকে সকালের পর থেকেই এই যে একসাথে সবার ঢাকা ত্যাগ করার প্রবণতার বিষয়টি কিন্তু মহাসড়কের উপর প্রভাব ফেলেছে। এবং আমরা যেটি ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, কুমিল্লার দড়িকান্দি নামক একটি জায়গায় একটি রডবাহী লরি বিকল হয়ে যাওয়ার ফলেও অনেকটা প্রভাব পড়েছে মহাসড়কের। কুমিল্লা থেকে এই কুমিল্লা মহাসড়কের সেই তীব্র যানজট কিন্তু অনেকটা সোনিয়াকড়া পর্যন্ত বা সাইনবোর্ড পর্যন্ত কিন্তু এসেছে। এখনো যদি আমরা একটু আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে মেয়র হানিফ ফ্লাইওভারে কিন্তু গাড়িগুলো কিন্তু এখনো খুবই ধীর গতিতে সারিবদ্ধভাবে কিন্তু চট্টগ্রাম মহাসড়কের দিকে আগাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে আবহাওয়াজনিত কারণে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কের অনেক জায়গায় কিন্তু পানি রয়েছে এবং বিভিন্ন বাস টার্মিনালগুলোতে এবং মহাসড়কের আশেপাশের যেই রাস্তাগুলো আছে সেখানে পানি জমার কারণে এবং সড়কের একটু বেহাল অবস্থার কারণে কিন্তু মহাসড়কের প্রভাব পড়েছে। এই যে দীর্ঘ ছুটি, সড়কের বেহাল অবস্থা, রডবাহী গাড়ি বিকল হয়ে যাওয়া, সবকিছু মিলিয়েই কিন্তু এই যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় যে পূজার দীর্ঘ ছুটি, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই যানজট নিরসনে কাজ করছে এবং এটি কিন্তু অনেকাংশেই আগে থেকে কিন্তু যানজট কমেছে এবং ধীর গতিতে কিন্তু যান চলাচল করছে। এই ছিল রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মহাসড়কের তীব্র যানজটের শেষ। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে।